অবেলায় কেন প্রবাসে আসলা? প্রবাস তো এখন আগের মতো নাই। প্রবাস জীবনটা কঠিন হয়ে গেছে। সময়, সুযোগ এই দুইটা শব্দ যেন ছেলেদের ডিকশনারিতে না থাকে। যদি সময় না পান, সময় বের করে নেবেন। যদি সুযোগ না দেয়, সুযোগ নিজের হাতে গড়ে নেবেন। তারপরও মাঠ ছেড়ে পালিয়ে যাবেন না, হাল ছাড়বেন না। কথাগুলা নতুন প্রবাসীদের জন্য। আজ থেকে 25 বছর আগে যখন আমি সৌদি আরবে আসি, তখনই অনেক প্রবাসীরা বলছিল, অবেলায় কেন প্রবাসে আসলা? প্রবাস তো এখন আগের মতো নাই। প্রবাস জীবনটা কঠিন হয়ে গেছে। প্রবাস জীবনটা চেঞ্জ হয়ে গেছে। এই প্রবাস থেকে অনেকেই সফলতা অর্জন করে দেশে চলে গেছে। অনেকে আবার ব্যবসা বাণিজ্য সেটেল করে প্রবাসে কিন্তু সেটেল হয়ে গেছে। ওই সময় আমি ওই সমস্ত প্রবাসীদেরকে বলি, আমার রিজিক আল্লাহ যেখানে রাখছে ওখানেই আনছে, আমি ওখান থেকেই শুরু করব। এজন্য আমি নতুন প্রবাসীদেরকে বলি, আপনারা হতাশাগ্রস্ত হবেন না, আশা ছাড়বেন না। একমাত্র আল্লাহর উপর ভরসা করে একটু একটু করে এগিয়ে যান। মানুষ কিন্তু একদিনেই সফলতা অর্জন করতে পারে না। প্রবাস জীবনে ম্যাক্সিমাম আপনার 5 থেকে 10 বছর আপনাকে ওয়েট করতে হবে সফলতার জন্য। তখনই আপনি একটা স্থানে গিয়ে পৌঁছাবেন। এটা আমি বলি কথা না, হাজার হাজার অগণিত লক্ষ লক্ষ প্রবাসী আছে এইরকম। 5 থেকে 10 বছর, 5টা বছর ঘুমের মধ্যে চলে যায় প্রবাসীদের, একটু একটু করে। আর 5 বছর এই যে ব্যবসা বাণিজ্য সেটেল করে, কেরিয়ার করে আর কি। 10টা বছর চলে যাওয়ার পর কিন্তু একটা প্রবাসী এমন একটা পজিশনে আছে, যে পজিশনে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন প্রবাসীর মাটিতে। অনেকে হয়তো মনে করেন যে আমি আসছি, হ্যাঁ আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, এইভাবে কোনোদিনও হয় না। ব্যবসা যেই রকম একটু 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 করে উঠতে হয়, ঠিক প্রবাস জীবনও কিন্তু এই রকম। আপনি প্রথমে এটা ইনভেস্ট করতেছেন, আপনার সময়টা, আপনার সুযোগটা, আপনার মেধা, আপনার বুদ্ধি ইনভেস্ট করতেছেন। এর ফল কিন্তু একটু দেরিতে আসে। প্রবাসে যদি আপনারা একবার সেটেল হতে পারেন, তাহলে আপনারা আর কোনোদিন দেশের নামই ধরবেন না, এরকম হয়ে যাবে। কারণ ওখানে চলাফেরা, টাকা, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দেশের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো প্রবাসের মাটিতে। এই জন্য বলি, আপনারা যারা নতুন করে প্রবাসে আসছেন, ধৈর্য ধরেন, আল্লাহর ওপর ভরসা রাখেন, বিশ্বাস রাখেন। এই যে আপনাদের যে অনেকগুলো অবৈধ পথ আছে প্রবাসের মাটিতে, ওই ওইগুলার কারা কাছে যাবেন না আপনারা। যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, হালালভাবে ইনকাম করেন, পরিশ্রম করেন, লড়াই করেন, মানুষের কথায় কান দিয়েন না। মানুষ বলবে, আপনি কিছু করলেও মানুষ বলবে, কিছু না করলেও মানুষ বলবে। মানুষের বলার শেষ নাই। মানুষের কথায় কান দিবেন না। আপনারটা আপনি কাজ করেন। আপনার রিজিক কিন্তু কারো হাতে নাই, আপনার রিজিক হচ্ছে একমাত্র আল্লাহর হাতে। ধন্যবাদ।